অরিন্দম ও সায়ন্তিকা সিদ্ধান্ত নিল পেন ড্রাইভের ভেতরে কী আছে তা দেখতেই হবে। তারা পেন ড্রাইভটি ল্যাপটপে লাগাতেই স্ক্রিনে ভরে গেল পুরনো কিছু ছবি আর ভিডিও। প্রথম ভিডিওটিতে দেখা গেল সায়ন্তিকার ঠাকুমা আর সেই অচেনা পুরুষটি বটগাছের নিচে দাঁড়িয়ে হাসছে, আর পুরুষটি বলছে, এই বটগাছই হোক আমাদের সাক্ষীর জায়গা। যদি কখনো এই ভালোবাসা ভুলে যাও, তবে আমার এই আধখানা চিঠি তোমার নাতি বা নাতনির কাছে পৌঁছে যাবে। সে যেন জানতে পারে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আরেকটি ছবিতে লেখা ছিল, যে ছায়া তোমাকে ডাকছিল সেটি শুধুই স্মৃতির প্রতীক। সায়ন্তিকা বিস্মিত হয়ে বুঝল, যে ছায়াটিকে সে দেখেছিল সেটা হয়তো কোনো বাস্তব মানুষ ছিল না, বরং হয়তো ঠাকুমার অপূর্ণ প্রেমের স্মৃতি, যা এক অদ্ভুত উপায়ে তার কাছে পৌঁছেছে। বাইরে হাওয়ার ঝাপটায় বটগাছের ডাল নড়ে উঠল, আর মনে হলো কেউ যেন মৃদু স্বরে বলছে, ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য। সায়ন্তিকার চোখ ভিজে উঠল। সে আর অরিন্দম একে অপরের দিকে তাকিয়ে হাসল, আর নীরবে তারা স্বীকার করল যে তাদের ভালোবাসাকে এভাবে তারা হারিয়ে যেতে দেবে না, বরং রহস্যের আবেরণ ভেদ করে বটগাছের নিচে বয়ে গেল নীরব এক ভালোবাসার গল্প। তাহলে এইখানে শেষ হলো আধখানা চিঠি। আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।